হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 জিওগ্রাফি থার্ড সামেটিভ এক্সাম 2025-এর সাজেশন, যেখানে থাকবে 3 নম্বর ও 5 নম্বর প্রশ্নের আমি সাজেশন করেছি। এখান থেকেই তোমাদের পরীক্ষায় পড়তে চলেছে এবং এরকম আরও ভিডিও পাওয়ারকে আমাদের চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে এবং তোমাদের বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। চলো প্রথমেই তাহলে শুরু কর। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য লেখো। আবর্তন গতি ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য লেখো। অধিবর্ষ ও লিপিয়ার সম্পর্কে যা জানো লেখো। অধিবর্ষ বা লিপিয়ার। তারপরে দেখো 4 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এখানে একটু কাটাকুটি হয়েছে, এটা ইগনোর করবে। 5 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখার মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয় কেন? 6 নম্বর, অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের 5 নম্বরে পড়ে যেতে পারে। চিত্রসহ অনুসুর ও অপসুর অবস্থা সম্পর্কে আলোচনা করো। তো 5, 3 দুটোর জন্যই করে রাখবে। 7 নম্বর কি? বদ্বীপ সমভূমি গড়ে ওঠার জন্য অনুকূল অবস্থাগুলি আলোচনা করো। 8, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি লেখো। এখানে তোমাদের আরও একটা পড়তে পারে, নগ্নিভবন ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। আরও একটা কোশ্চেন আমি এখানে বলে রাখছি, এখন বলতে বলতে মনে পড়ছে, আমার লেখা হয়নি, যে স্তূপ পর্বত আর চুত্তি এই দুটোর মধ্যে হলো যে পার্থক্য। তো এই পার্থক্যগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। তারপরে দেখো এখানে কি আছে। 10 নম্বর, কোথায় কেন যান্ত্রিক আবহবিকার অধিক পরিলক্ষিত হয়? এটা এভাবেও থাকতে পারে বা এভাবে অনুরূপভাবে থাকতে পারে। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি পরিলক্ষিত হয় কেন বা অধিক পরিলক্ষিত হয় কেন? সেম অ্যান্সার হবে, দুটো প্রশ্নের সেম অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন কি? আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। বা এটা 5 নম্বরের পড়তে পারে, যে আগ্নেয় পর্বতে শ্রেণীবিভাগ করে যে কোনো 3 প্রকার আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। তো এটা 5 নম্বরের জন্য। 12 প্রশ্ন কি? বন্যা নিয়ন্ত্রণে 3টি পদ্ধতি উল্লেখ করো। জিপিএসের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লিপিবদ্ধ করো। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া। আমি এখানে প্রাকৃতিক আর আঞ্চলিক আলাদাভাবে করেছি, কিন্তু তোমাদের এখানে কোনো প্রাকৃতিক বা আঞ্চলিক আলাদাভাবে পড়বে না, একসাথেই পড়বে। মোট তোমাদের 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, মান 3 নম্বর থাকবে। তো দেখো, আমি বোঝার সুবিধার জন্য আলাদাটা করে দিয়েছি। আঞ্চলিক থেকে কী থাকছে? পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের ওপর সমাধানের উপায় কি তা লেখো। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পশ্চিমবঙ্গের চা শিল্পের প্রধান সমস্যাগুলো আলোচনা করো। হুগলি নদীর 2 তীরে পাট শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? তারপরে প্রশ্ন, অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো। তারপরে প্রশ্ন, রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপরে প্রশ্ন, মানুষের বিভিন্ন কাজে মানচিত্রের গুরুত্ব আলোচনা করো। এটা 5 নম্বরেও আসতে পারে। তারপরে প্রশ্ন, কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন আছে,
5 নম্বরের প্রশ্ন, এখানে তোমাদের প্রাকৃতিক আঞ্চলিক দুটো আলাদা আলাদাভাবে থাকবে। প্রাকৃতিক দিক থেকে দুটো করতে হবে, আঞ্চলিক দিক থেকে দুটো করতে হবে। তো দেখো প্রাকৃতিক দিক থেকে কি কি আমি প্রশ্ন দিয়েছি, মানে মোট তোমাদের এখানে প্রাকৃতিক ও আঞ্চলিক থেকে প্রাকৃতিক দিকে 10 নাম্বার, আঞ্চলিক দিকে 5 5 10 নাম্বার। বুঝে গেছে? প্রাকৃতিক দিকে তাহলে প্রথম প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। 5 সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি ব্যাখ্যা করো। এগুলো কিন্তু চিত্র সহ, হ্যাঁ চিত্র, প্রত্যেকটা 5 নাম্বার 3 নাম্বার যত নাম্বারই এই সব ভূগোলে সবসময় চিত্র সহ না বললেও তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এগুলো সবসময় মনে রাখবে। আঞ্চলিক প্রাকৃতিক দুদিকই। 3 নম্বর প্রশ্ন কি, চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তন বর্ণনা করো। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে চিত্রসহ, এখানে উল্লেখ নেই কিন্তু তবুও তোমাদের আঁকতে হবে, বারবার বলছি যেটা আমি। তারপরে 4 নম্বর, চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। চিত্রসহ, তারপরে প্রশ্ন, চিত্রসহ রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, এগুলো প্রচুর। ভিভিআই, পৃথিবীর অভিগত গোলাকৃতি প্রমাণ দাও। তারপরের প্রশ্ন, চিত্রসহ যে কোনো 3 প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো। উৎপত্তি ও গঠন অনুসারে সমভূমির শ্রেণী বিভাগ করো। এর মধ্যে 2টি সঞ্চয়জাত সমভূমি চিত্রসহ আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আমি আগে 3 নম্বরে বলে দিলাম, যে কি আরেকবার রিপিট করছি। চিত্রসহ আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ করে যে কোনো 3 প্রকার আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে এই 5 নম্বরে ঢুকবে। মানব জীবনে পর্বতের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর কি, তারপরে প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণে 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে তোমাদের একটা বলে রাখি যে তোমাদের এই প্রাকৃতিক দিকে দ্রাঘিমা অথবা সময় নির্ণয়ের অঙ্ক থাকবে, অবশ্যই একটা অঙ্ক পড়বে। হয় দ্রাঘিমার নির্ণয় করতে বলবে তোমাদের, নয় সময় নির্ণয় করতে পড়বে। এই দ্রাঘিমার নির্ণয় ও সময় নির্ণয়ের অঙ্ক নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপলোড করেছি, যেটা ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তারপরে কি, তারপরে দেখো আঞ্চলিক, আঞ্চলিক থেকে কি কি প্রশ্ন দিয়েছি দেখো। পশ্চিমবঙ্গের চা চাষের, এখানে চা, ধান, পাট, কার্পাস যে কোনো একটা পড়তে পারে, সবগুলোই একই রকম উত্তর হবে। শুধু তোমার চায়ের ক্ষেত্রে চায়ের যা অনুকূল পরিবেশ হবে, ধানের ক্ষেত্রে মানে প্যাটার্ন এক হবে এর উত্তরে। চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, বা ধান অথবা পাট অথবা কার্পাস। পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো লেখো। 3 নম্বর কি, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির বিবরণ দাও বা বর্ণনা করো। ভারতের কোথায় কোথায় খনিজ তেল উত্তোলন করা হয় আলোচনা করো, বা ভারতের প্রধান প্রধান খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলি আলোচনা করো। কোশ্চেনটা এভাবেও থাকতে পারে ঘুরিয়ে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও। পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের কয়লা বন্টন বর্ণনা করো। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে যেতে পারে তোমাদের, আমি যেটা লিখিনি, ওই যে লিখেছিলাম না 3 নম্বরে আছে, বা দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। এখানে হলো যে তোমাদের 5 নম্বরে ওরকমই একটা কোশ্চেন পড়তে পারে, যে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো লেখো। তো একই অ্যান্সারটা হবে। আশা করছি আমি যা সাজেশন দিয়েছি এর মধ্যে থেকেই পড়বে, এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম।
এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।